আজকে তো স্বামীজির জন্মদিন, আজকেও আমাদের এই কম্বল বিতরণ কার্যক্রম চলছে। আমি একটা কথাই বলবো যে দেখুন, যখন কোন রকম এই যে শীত, কদিন শীত থাকবে কলকাতায়? কলকাতায় তো এমন বেশি শীত থাকে না, 14, 15, 16 তারিখ অব্দি থাকবে, তারপর তো শীত থাকবে না। তো যখন শীত, গ্রীষ্ম, বর্ষা, মমতাই ভরসা, অন্য কেউ কিন্তু রাস্তায় আজকে নেই, আমরাই আছি। কারণ আমি ঘুরছি সকাল থেকে, আমি পুজো টুজো করে সকালবেলা বেরিয়েছি, স্বামীজিকে মালার পরি বেরিয়েছি, তো আমরাই কিন্তু ঘুরছি রাস্তায়, অন্য কেউ নেই। কিন্তু অন্যরা যদি বলেন কোথায় যাবে, বলছে ক্যামেরা কোথায় বেশি আছে, বলে স্বামীজির বাড়িতে আছে, স্বামীজির বাড়ি চলে যাবে। আর আমরা হচ্ছে কি বলুন তো, আমরা মানুষের সঙ্গে থাকি, মানুষের মধ্যে গিয়ে মিশছি, তাদেরকে একটু এই যে গরম কাপড় জোগাড় করে, আজকে দেখুন আমাদের জয় হিন্দ বাহিনী এবং আমাদের মাদার, এরা মিলে এই প্রোগ্রামটা করছে। অর্থাৎ একটুখানি জোগাড় করে মানুষকে একটুখানি গরম দেয়া, অর্থাৎ মানুষের সেবা করা, যেটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের শেখান, যে মানুষের সেবা করবে। তোমরা রাজনীতিতে আছো, রাজনীতি তো করবেই, সেটা ভোটের সময় করবি, কিন্তু অন্যান্য সময় মানুষের সেবা করবি। তো দেখুন যে আমরা শুধু নয়, আমাদের এই 45 নম্বর ওয়ার্ড, যেটা আমরা জিতি না, এই যে টেররিজম করে রাখে, ভয়ের দেখিয়ে রাখে, খারাপ গালাগালি করে, এর উত্তর আমরা দিই না। কারণ আমি মনে করি যারা গালাগালি করে নিচক ভয় কর গালাগালিটা করে, গালাগালি করার কিছু নেই, পার্সোনাল অ্যাটাক করার কোনো জায়গাই নেই। কারণ আমাদের কাছে অনেক কথা আছে আমরা যেগুলো বলি না, যেদিনকে মুখ খুলবো সেদিনকে বুঝবে আজকে স্বামীজির দিন, তাই বটবট করে সত্য কথাগুলো বেরিয়ে পড়ছে। অনুষ্ঠান আমরা করি, কর্মসূচি আমরা করি, মানুষের পাশে থাকি। আমার 45 ওয়ার্ডে যখন এই ছট পুজো আসে, কত বড় করে এবার কৃষ্ণদা একটা প্রোগ্রাম করেছেন, অন্যান্য প্রোগ্রামও আমরা ছোট ছোট ভাবে মানুষের কাছে, যে আমার 47 ওয়ার্ডে আমরা বড় প্রোগ্রাম, আগে বিমলদা চলে গেছেন, বিমলদা চলে যাওয়ার পর এখন আমরা কি করছি, আমরা কি প্রোগ্রামটাকে বন্ধ করে দিচ্ছি? কখনো না। এক বছর এবছরটা আমরা করিনি, কিন্তু আমরা কি করেছি, মানুষের বাড়ি বাড়ি গিয়ে ওই যে সুখ দেওয়া হয় সেগুলো আমরা দিয়েছি। তো ডেফিনেটলি আমরা কিন্তু বসে থাকি না, সারা বছর মাননীয় মুখ্যমন্ত্রী নানান রকম প্রকল্প করে মানুষের কাছে সুবিধা পাইয়ে দিচ্ছেন, আর আমরা যারা তার সৈনিক আছি, আমরাও কিন্তু আমাদের ক্ষুদ্র চেষ্টা দিয়ে, খুব বড় বেশি হয়তো দেখুন এখানে লাক্সারি কম্বল কিন্তু আমরা পাইনি, কিন্তু যতটুকু পেয়েছি আমরা কিন্তু মানুষকে গরম পৌঁছে দিচ্ছি। এটা হচ্ছে মনের সদিচ্ছা। আর বদ ইচ্ছা বলে ওইগুলো যারা গালাগালি করে। 2020-তে আমি মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে সুযোগ পেয়েছিলাম গঙ্গাসাগর দেখতে যাওয়ার। আমি ওখানে গিয়ে দেখলাম মাননীয় মুখ্যমন্ত্রী তিনি যেভাবে গঙ্গাসাগরের আশপাশ, কপিল মুনির আশ্রম ছেড়ে দিন, তো আশপাশে রাস্তা তৈরি করা এবং দোকান, তারপর আপনার হচ্ছে গেট, যেটি আমার মনে হয়নি যে আমি কলকাতার বাইরে আছি। তো আমার ঠাকুমা যখন যেতেন, উনি বাড়ি ফিরে আসতেন এবং 1 মাসের জন্য হাসপাতালে যেতেন। তা আমি ওই লোকাল লোকদের জিজ্ঞাসা করছিলাম যে ভাই এত খারাপ সময়, বলছে না, দিদি আসার পরই রাস্তা হয়েছে। আগে আমরা কাদার মধ্যে থাকতাম, কাদার মধ্যে মাথায় করে জিনিস নিয়ে আসতাম, নিয়ে এসে এই গঙ্গাসাগরের মেলায় একটু বিক্রি হতো, তাই আমরা খেতাম। আজকে দিদি এসেছে বলে এই যারা আমরা গঙ্গাসাগরের লোক, আমরা বেঁচে গেছি। এইটা হচ্ছে ডেভেলপমেন্ট, নিঃস্বার্থে নিঃশব্দে, কিন্তু আমাদের কোনো প্রচারটাই নেই। আমরা আজকে স্বামী বিবেকানন্দের জন্মদিন আছে। আজকে আমাদের প্রেসিডেন্ট জন্মেজয় পান্ডেজি আর আমাদের জয় হিন্দ বাহিনী প্রেসিডেন্ট শৈলেশ মিশ্রাজি নেতৃত্বে এই কাজটা হয়েছে। আমাদের ওয়ার্ডে অনেক বিভিন্ন জায়গাতে এই কাজ করে, ইনি সামাজিক কাজ করার চেষ্টা করে সবসময়, আর যেখানে সামাজিক কাজের দরকার হয় সেখানে শৈলেশ মিশ্রা, জন্মেজয় পান্ডে, আমাদের বিনোদ ওঝাজি, আমার এখানে ওসিম ভাই, আমাদের নেতাগণ থাকে। আর যেখানে যে তৃণমূলের কথা হয়, তৃণমূলের নাম হলে সেখানে সবাই থাকবে। আছে কি আমাদের নেতা কৃষ্ণ প্রতাপ সিং, উনি নির্দেশানুসার আমরা কাজ করি, আর আমাদের মানিয়ে মেলে আমাকে প্রশংসা করেছে, উনাকে ধন্যবাদ, লেকিন ধন্যবাদ দিচ্ছি আমি মানিয়ে মেলেকে। और आगामी काले हमारे सब भाई मिले, विनोद सिंह, ताज भाई और हमारे जो तो लोग आचे टीएमसी कार्यकर्ता, जो तो लोग आचे टीएमसी कार्यकर्ता वार्डे सबाई के एकजुट करे আমাদের তো ভালো করে প্রোগ্রামটা করব, এক করা যাবে সবাইকে। আর যে বাইরে লোক আছে ওকে আমরা ওয়ার্ডে থাকতে দিব না, অনেক লোক বাইরের দিকে আসছে। 45 ওয়ার্ডে টিএমসি ঝান্ডা ধরেছে, আমাদের ভোটার না, ও নতুন নতুন ছেলে আসছে শিবপুর দিকে, হাবড়ার দিকে, লিলুয়া দিকে, বেলুর দিকে, ওসব ছেলেকে আমাদের ওয়ার্ডে রাখবো না। এই জন্য আমাদের একটা মিটিং হয়েছে, ওর আগে আমরা এখানে
সরিয়ে দিয়ে যাবে, তো আর আনে वाले ভবিষ্য মধ্যে ওদের পার্টিকে নষ্ট করবে। আপনারা কতটা আশাবাদী? আমাদের প্রেসিডেন্ট আছেন ইনি, আর আমাদের কিছু লোক আছে जो তৃণমূলের নামে ঝান্ডা ধরে একটু প্রবলেম করে উনি, কিন্তু এবার এসব হবে না। এবার আমরা জেগে গেছি, ঘুমিয়েছিলাম, জেগে গেছি। আবার 2026 মধ্যে আমাদের রেকর্ড ভোট 1 নম্বরে নিয়ে আসবো, 45 নম্বর টিএমসি কে 1 নম্বর নিয়ে আসবো। আনন্দে জন্মে দিয়ে তো আজকে এখন আমাদের মাননীয় এমএলএ ছিলেন এখন উনি বলেছেন कि 45 ওয়ার্ডে জয়েন হয়নি, এদের তুলতে প্রোগ্রাম ভালো হচ্ছে 45 ওয়ার্ডে। আগামী ছট পূজাও প্রোগ্রাম ভালো ছিল, তারপরে কোমল বিতরণ ছিল, আজকে বিবেকানন্দের জন্মদিনে কোমল বিতরণ আমাদের করছি। আর আগামীকাল 45 ওয়ার্ড টিএমসি 45 ওয়ার্ড তৃণমূল জয়েন হয়নি মিলে আগামী 45 ওয়ার্ডে অনেক ভালো ভালো প্রোগ্রাম হবে। মানুষকে কাছে আমাদের যাব, যে মানুষ আছে আমাদের কাছে যাব। দেখুন, আমাদের পার্টির নীতি হলো আগে সমাজ সেবা করো, তার মধ্যেই রাজনীতি তৈরি হবে। তো আমরা সমাজ সেবা করে যাচ্ছি। আজকে স্বামীজির জন্মদিন, যিনি মানব সেবাকেই নিজের ধর্ম ভাবতেন। মানুষই নরেনের শিব। আমি একবার এটা ক্যালেন্ডার করেছিলাম, আমি নিজে এতে একবারই ক্যালেন্ডার করেছি। তার মধ্যে স্বামীজির ছবি ছিল আর লেখা ছিল মানুষই নরেনের শিব। আর রামকৃষ্ণ মিশন তার সব থেকে বড় এক্সাম্পল। এর থেকে বেশি আমি কিছু বলতে চাই। आनंद जयंती विवेकानंद जी एक ही बोले थे कि दूसरों को बुराई करके अपना चरित्र अच्छा करना ये अच्छा बात नहीं है। स्वामी विवेकानंद जी बोले हैं। और 45 नंबर वार्ड के तृणमूल कांग्रेस के जय हिंद वाहिनी का अध्यक्ष सलेश मिश्रा, मदर का अध्यक्ष जन्मेजय जी पांडे, इस क्षेत्र के लोकप्रिय विधायिका श्रीमती नयना बंदोपाध्याय, बड़े भाई हरेश मिश्रा, उमाशंकर प्रसाद हीरो, सभी लोग मिलके 45 नंबर वार्ड के ठंड के काम में एक कमल वितरण का कार्यक्रम हुआ है स्वामी विवेकानंद जी का जयंती पर। और स्वामी विवेकानंद जी यही एक बोल के गए हैं, हमारे विनोद सिंह हिंदुस्तानी समाज के हैं, बोल के गए हैं कि दूसरे को बुराई कर कर अपना चरित्र को अच्छा नहीं कर सकते।